বর্তমান বিশ্বের 43তম অর্থনৈতিক দেশ হচ্ছে পাকিস্তান, অন্যদিকে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনৈতিক দেশ হচ্ছে ভারত এবং অপরদিকে বিশ্বের 35তম অর্থনৈতিক দেশ হচ্ছে বাংলাদেশ। তো আজকের এই ভিডিওতে আমরা পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে। তো প্রথমে আমরা পাকিস্তান নিয়ে আলোচনা করব, এরপর পর্যায়ক্রমে ভারত এবং শেষে বাংলাদেশ নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি পাকিস্তান সম্পর্কে কথা বলি, দেশটি স্বাধীন হয়েছিল 1947 সালের 14ই আগস্ট এবং পাকিস্তানের অফিসিয়াল নাম হচ্ছে দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। দেশটির পূর্ব দিকে ভারত, পশ্চিমে আফগানিস্তান, দক্ষিণ পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীন অবস্থিত। পাকিস্তানের মোট আয়তন হচ্ছে 9,07,460 বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক থেকে এটি বিশ্বের 32 নম্বরে রয়েছে। বর্তমানে পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় 25,52,00,000 এবং জনসংখ্যার বিচারে এটি হচ্ছে বিশ্বের 5ম বৃহত্তম জনবহুল দেশ। পাকিস্তানের অফিসিয়াল ভাষা হচ্ছে উর্দু এবং ইংরেজি। দেশটির মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর দেশটিতে প্রায় 96% মানুষ ইসলাম, 2% মানুষ হিন্দু এবং 1.4% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, যেটি পাকিস্তানের 9ম বৃহত্তম শহর এবং পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হচ্ছে করাচি, যা দেশটির সবচেয়ে জনবহুল ও বৃহত্তম শহর। পাকিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ, যার অর্থনীতি কৃষি, খনিজ সম্পদ, পরিষেবা, শিল্প, পর্যটন এবং প্রবাসী রেমিটেন্সের উপর নির্ভরশীল। তবে অনেক দিন ধরে দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা পাকিস্তানের অর্থনীতিকে বেশ ক্ষতির মুখে ফেলেছে। তো বর্তমানে পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে 375 বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে মাত্র 1,588 মার্কিন ডলার। আর জিডিপি পার ক্যাপিটা আয়ের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান বিশ্বের মধ্যে 158তম। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় 25.3% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানি রুপি এবং 1 মার্কিন ডলার সমান পাকিস্তানের 280 রুপি। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে 12 নম্বর স্থানে। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় 7.6 বিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের অন্যান্য শহরগুলো হচ্ছে লাহোর, রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, হায়দ্রাবাদ ইত্যাদি। বর্তমানে পাকিস্তানে বিমানবন্দর রয়েছে মোট 116টি এবং বর্তমানে দেশটিতে সমুদ্র বন্দর রয়েছে মোট 3টি। বর্তমানে সড়ক যোগাযোগের দিক থেকে পৃথিবীর মধ্যে পাকিস্তানের অবস্থান 22তম এবং রেল যোগাযোগের দিক থেকে পাকিস্তান রয়েছে পৃথিবীর মধ্যে 20 নম্বর স্থানে। এছাড়াও বর্তমানে পাকিস্তানের মানুষের সাক্ষরতার হার 65% এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় 54% মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাছাড়াও বিশ্বের সবথেকে নিরাপদ দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান 140তম। তো এগুলো ছিল পাকিস্তানের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক ভারতের ইনফরমেশনে। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 আগস্ট এবং দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, যার পশ্চিম দিকে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। ভারতের মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বিশ্বের 7ম বৃহত্তম দেশ। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 145 কোটি এবং জনসংখ্যার বিচারে দেশটি বিশ্বের সবথেকে জনবহুল দেশ। ভারতের অফিসিয়াল ভাষা হচ্ছে হিন্দি এবং ইংরেজি। ভারতের মানুষের প্রধান ধর্ম হচ্ছে হিন্দু বা সনাতন ধর্ম এবং দেশটিতে প্রায় 80% হিন্দু, 15% ইসলাম, 2.4% খ্রিস্টান এবং 1.7% মানুষ শিখ ধর্মের অনুসারী। ভারতের রাজধানী শহর হচ্ছে দিল্লি, যা দেশটির সবথেকে বড় এবং দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর এবং ভারতের বাণিজ্যিক রাজধানী হচ্ছে মুম্বাই, যেটি ভারতের সবথেকে জনবহুল এবং দ্বিতীয় বৃহত্তম শহর। ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় অর্থনৈতিক ও একটি উন্নয়নশীল দেশ। ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শ্রমশক্তির দেশ বলা হয়, যার অর্থনীতি কৃষি, পরিষেবা, শিল্প, পর্যটন, খনিজ সম্পদ এবং প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। তো বর্তমানে ভারতের মোট জিডিপি হচ্ছে 4.27 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2,940 মার্কিন ডলার। আর জিডিপি পার ক্যাপিটা আয়ের র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান বিশ্বের মধ্যে 138তম। বর্তমানে ভারতের মোট জনসংখ্যার প্রায় 35% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। ভারতের সরকারি মুদ্রার নাম হচ্ছে ভারতীয় রুপি এবং 1 মার্কিন ডলার সমান ভারতের 87 রুপি। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে 4র্থতম স্থানে এবং বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই ইত্যাদি। বর্তমানে ভারতে বিমানবন্দর রয়েছে মোট 311টি এবং বর্তমানে দেশটিতে সমুদ্র বন্দর রয়েছে মোট 56টি। বর্তমানে সড়ক যোগাযোগের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান দ্বিতীয় এবং রেল যোগাযোগের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান 4র্থ। এছাড়াও বর্তমানে ভারতের মানুষের সাক্ষরতার হার 76.32% এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় 55.3% মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাছাড়াও বিশ্বের সবথেকে নিরাপদ দেশের তালিকায় ভারতের অবস্থান 116তম। তো এগুলো ছিল ভারতের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে। বাংলাদেশ
বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালের 26শে মার্চ এবং দেশটির অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে ভারত এবং পূর্বে ভারত ও মিয়ানমার অবস্থিত। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি হচ্ছে বিশ্বের 92তম বড় দেশ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,30,00,000 এবং জনসংখ্যার বিচারে দেশটি বিশ্বের 8ম সবথেকে জনবহুল দেশ। বাংলাদেশের সরকারি ভাষা হচ্ছে বাংলা। দেশটির প্রায় অধিকাংশ মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম, আর দেশটিতে প্রায় 91% মানুষ ইসলাম এবং 8% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা, যা দেশটির সবচেয়ে বড় ও জনবহুল শহর, এবং বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও জনবহুল শহর। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি উন্নয়নশীল দেশ, যার অর্থনীতি মূলত কৃষি, পরিষেবা, শিল্প, প্রাকৃতিক সম্পদ এবং প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। তো বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 481 বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2770 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের র্যাঙ্কিংয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান 139তম। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 19% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা এবং 1 মার্কিন ডলার সমান বাংলাদেশি প্রায় 121 টাকা। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে পৃথিবীর মধ্যে 35তম স্থানে। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 4.4 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুর ইত্যাদি। বর্তমানে বাংলাদেশে মোট 17টি বিমানবন্দর রয়েছে এবং বর্তমানে দেশটিতে সমুদ্র বন্দর রয়েছে মোট 4টি। বর্তমানে সড়ক যোগাযোগের দিক থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান 20তম এবং রেল যোগাযোগের দিক থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান 66তম। এছাড়াও বর্তমানে বাংলাদেশের মানুষের সাক্ষরতার হার 77% এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় 76% মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাছাড়াও বিশ্বের সবথেকে নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 93তম। তো এই ছিল পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মতোকার কম্পারিজন ভিডিও। আর আপনি যদি শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের মতোকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।